মঙ্গলবারে চলে গেলাম গাছ আনতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এবার শীতে কিছু গাছ লাগিয়ে দেবো, তো কিছু ফুল গাছ আর কি নেব, কোনো সবজি গাছ নেব না। তো অনেক ফুল গাছ ছিল, তো কোন গাছগুলো নিলে ভালো হবে ভেবেই পাচ্ছিলাম না। তারপরে ফাইনালি কিছু গাছ আমি নিলাম, আমার হাজব্যান্ড যেগুলো বলল ভালো হবে, তো আমারও পছন্দসই কিছু গাছ কিনে নিয়েছি। এর পরের মঙ্গলবারে আবার গিয়ে কিছু গাছ কিনে আনবো, কারণ আমাদের এখানে মঙ্গলবার করেই গাছের এই মার্কেটটা বসে আর কি, অনেক গাছ আসে আর কি, না হলে সেই আবার নার্সারিতে যেতে হবে। তো তারপরে বাড়িতে পরের দিনকে গাছগুলো লাগাতে গিয়ে দেখি গাছগুলো অনেকগুলোই না মুরঝে গেছিলো একদম। তো আমি চিন্তায় পড়ে গেছি এই গাছগুলো আবার কিছু না হয়ে যায়, গাছ আনতে আনতে এই অবস্থা। তো যাই হোক, বাড়িতে আমি মাটিটা বানিয়ে নিয়েছি। মাটিটা কিভাবে বানিয়েছি, পুরনো মাটির সাথে নারকোলের ছোবার গুঁড়ো দিয়েছি, চায়ের ছিবড়া দিয়েছি, মানে চা পাতা যে মানে চা ছাকার পরে যে চা পাতা হয় তার সাথে কিছুটা ছাই দিয়ে মিশিয়ে একটুখানি সার দিয়ে মাটি বানিয়ে গাছগুলো লাগিয়ে দিলাম। আগের দিন দুপুরে এনে পরের দিনকে যেহেতু গাছগুলো লাগিয়েছি তার জন্যই গাছগুলো একটু ওরকম হয়ে গেছিলো, তারপরে আস্তে আস্তে ওগুলো ঠিক হয়ে গেছে। তো এবারে আমি সন্ধে দিয়ে নিচ্ছি, আর আজকে বুধবার, আজকে কোনো শনিবার বা মঙ্গলবার না, কিন্তু তাও আমি কিন্তু দেখো ধুনো দিয়ে সন্ধে দিচ্ছি। আমার না নিজের খুব ভালো লাগে প্রতিদিন এইভাবে ধুনো দিয়ে সন্ধে দেওয়ার, তো ওর জন্যই আমি বার বিশেষে বলে না প্রতিদিনই চেষ্টা করি একটু ধুনো জ্বালিয়ে সন্ধেটা দেওয়ার। পুরো বাড়িতে একটু ধুনোটা দেখিয়ে দিই, তাতে নেগেটিভিটি দূর হয়, পজিটিভ এনার্জিটা বেশি করে আসে আর কি। এটা কিন্তু তুমি যতই মানে কন্টিনিউ করবে বুঝতে পারবে, বাড়ির এনার্জিটা মানে তোমরা ফিল করতে পারবে। তো সেটা আমি নিজে ফিল করতে পারি, তার জন্যই তোমাদের বলছি। আর আজকে নতুন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটার ডিটেলস আমি আজকে কিছু বলবো না, অবশ্যই সেটার সম্পর্কে আমি পরে একদিন অবশ্যই বলবো। তার জন্য কিন্তু তোমরা এই ছোট্ট ভিডিওর পুরোটা দেখো, একদম লাস্টের দিকেই আছে। তো এখন এই যে ধুনো দিয়ে ঠাকুরকে দেখালাম, তারপরে এখন পুরো বাড়িতে দেখিয়ে আমি ধুনোটা রেখে দেবো ঠাকুরের সামনে। প্রদীপটাও কিন্তু আমি মানে ঠাকুরকে দেখানোর পরে পুরো বাড়িতে দেখিয়ে আমি তুলসী তলায় রেখে দিই। কুমার বলবতী বিদ্যা দেহু মোহি হরকুল শিবিকার, जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस लोक उजागर, रामदूत आदित्य प्रभा, अंजनी पुत्र पवनसुत, महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संग। তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি এই তাকটাকে সাজিয়েছিলাম, আমার বেডরুমের এই তাকটা। তো আমি বলেছিলাম এখানে একটা জিনিস রাখবো, যেটা আমি তোমাদের পরে বলবো। তো এই ফটোটা রেখেছি, এটা হচ্ছে সেন্ট এক্সপেডাইটের ফটো। তো এই ফটোটা কেন রেখেছি, কিসের জন্য রেখেছি, কি করছি আমি, কি কারণ, সেগুলো সম্পর্কে তোমাদেরকে পরে আমি বলবো। তবে যেটা করছি এর পেছনে অনেক বড় একটা কারণ আছে, যেটা আমি নিজেই ভুলে গেছিলাম। তো ভুলে যাওয়াটা মোটেও আমার উচিত হয়নি। তো আমি বলতে পারি ইউটিউবের ভিডিও দেখেই আমার সেটা মনে পড়ে যায়। তারপরে আমি সেই ভুলটাকে শুধরানোর জন্য আমি সেই রাস্তাটা করে নিলাম। এর জন্য আমার নিজেরও খুব এখন ভালো লাগছে। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।